শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় অবস্থান করছেন এবং তার পরবর্তী কর্মসূচিগুলো কি? আমি এই মুহূর্তে আছি রাজধানীর টিসিবি চত্বরে, যেটি ঢাকা শহরে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে এখানে তিনি কিছুক্ষণ আগে ছিলেন। এখানে তিনি দুস্থ এবং অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ শেষে তিনি কিন্তু তার পরবর্তী বক্তব্য দিয়েছেন। এরপর তিনি যাবেন কুড়িল বিশ্ব রোড। এই কুড়িল বিশ্ব রোডের মাধ্যমে কিন্তু ঢাকা উত্তরের 8টি স্থানে আজকে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। সেই 8টি স্থানে তার কার্যক্রম শেষ হবে। এরপরে তিনি ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণের যে 8টি স্থানে বস্ত্র এবং খাদ্য বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। সেই অনুষ্ঠানগুলোতে যোগ দেবেন ঢাকা 8-এর সংসদ সদস্য মির্জা আব্বাসের বাসভবন, সেখানে যাবেন। সেখান থেকে তিনি ঢাকা 7-এর যে যুবদল কার্যালয় আছে সেখানে যাবেন এবং পল্টন নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে যাবেন এবং ধারাবাহিকভাবে তিনি আজকে যে 16টি জায়গায় প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে খাদ্য এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে তিনি যোগ দিবেন এবং তিনি সবগুলো জায়গায় বা স্থানে খুব স্বল্প সময় থাকছেন, যাতে করে এখানে যেই নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছে এই প্রখর রোদে তাতে যেন কষ্ট না হয়। তিনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানগুলো শেষ করছেন, ছোট মোনাজাত করছেন, তার বাবা জিয়াউর রহমানের জন্য দোয়া করছেন এবং বস্ত্র বিতরণ করছেন। কোথাও কিন্তু তিনি তেমন কোনো লম্বা বক্তৃতা দেননি এবং কোনো নেতাকর্মীদের জন্য কিন্তু বক্তৃতার যে ব্যবস্থা রাখা হয়নি। তার যে আসন কিছুক্ষণ আগে যে ইসিবি চত্বরের যে অনুষ্ঠানটিতে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং সেখান দিয়ে যে গাড়ি চলাচল করছিল সেই চলাচল যাতে বিঘ্নিত না হয় এর জন্য কিন্তু তিনি নেতাকর্মীদের আহ্বান করেছেন। কিন্তু এখানে আসার কথা ছিল তার 1:30টায়। এই প্রখর রোদে যাতে নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছিলেন সেই কষ্ট কিছুটা লাঘব করতে কিন্তু তিনি 12:30টার মধ্যে প্রায় 1 ঘন্টা আগেই এই ইসিবি চত্বরে এসে পৌঁছেছেন এবং এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন, বক্তব্য রেখেছেন। বলেছেন যে প্রশাসনকে সহযোগিতা করার জন্য এই সরকার যাতে তাদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, সরকারকে সহযোগিতা করার জন্য কিন্তু প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি কিন্তু জনগণকে আহ্বান জানিয়েছেন এবং সবাই মিলে ছোট মোনাজাত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। এবং এখান থেকে তিনি গিয়েছেন বিশ্ব রোড, যেমনটি বলছিলাম সেই বিশ্ব রোডের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যে ঢাকা উত্তরে যে 8টি স্থানে আজকে বস্ত্র বিতরণ এবং খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বা আয়োজন করেছিল বিএনপি নেতাকর্মীরা, সেই আয়োজন কিন্তু সমাপ্ত হবে এবং এরপর তিনি দক্ষিণের যে স্থানগুলো আছে সেখানে যাবেন। আশা করছি এটি আজকে তার এই কর্মসূচি বিকেল গড়িয়ে অনেকটা সন্ধ্যা হবে। এই রোদের মধ্যে নেতাকর্মী এসেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে তিনি সবগুলো অনুষ্ঠান স্থলে যোগ দিচ্ছেন, যাতে করে কোনো ধরনের নেতাকর্মীদের কষ্ট না হয় প্রখর রোদের মধ্যে। এবং নেতাকর্মীরাও কিন্তু সুশৃঙ্খলভাবে তার কাছ থেকে সেইখান থেকে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করার পরে যে অবশিষ্ট কাপড় বা খাবারের যে বিতরণের কর্মসূচি আছে সেগুলো কিন্তু সেই আসনের সংসদ সদস্য যারা আছেন বা অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা আছেন তারা করছেন। এবং আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা যে ঢাকা উত্তরের স্থানগুলো আছে সবগুলো স্থানে কিন্তু তিনি ধারাবাহিক যোগ দিচ্ছেন এবং নিরাপত্তাও কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে করছেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই কিন্তু আছে এবং তার নিরাপত্তার বিষয়টি কিন্তু কঠোরভাবে নজর রাখা হয়েছে। এই ছিল আমার কাছে ইসিবি থেকে সর্বশেষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচির তথ্য জানাচ্ছিলেন মিরপুর থেকে আমাদের সহকর্মী।